দিস টু শেল পাস প্রবাদটির অর্থ হচ্ছে কঠিন সময় ক্ষণিকের, ভালো কিংবা মন্দ কোনোটাই দীর্ঘ সময়ের জন্য নয়, বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। 2019 থেকে 2022 প্রায় 3 বছর মডার্ন ক্রিকেটের গ্রেট বিরাট কোহলি যখন আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেঞ্চুরি পাচ্ছিলেন না, তখন এক টুইটে পাকিস্তানের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম এভাবেই পাশে থেকেছিলেন বিরাটের। সীমানার কাঁটাতারের বিভেদ ভুলে বাবর বিরাটকে সাহস জুগিয়েছিলেন। এর কয়েক মাস পরেই বিরাট টি-20 বিশ্বকাপে শতক হাঁকিয়েছিলেন, তবে সেই টুইটের পর বোধহয় কপাল পুড়েছিল বাবরেরই। 2023 সালের 30 অগস্ট নেপালের বিপক্ষে এশিয়া কাপে সেঞ্চুরি পাওয়ার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে আর ম্যাজিক্যাল 3 ফিগার মার্কস ছোঁয়া হচ্ছিল না বাবরের। কেটে গেছে প্রায় 2.5 বছর, দিন হিসেব করলে সংখ্যাটা দাঁড়াবে 807 দিন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর সেঞ্চুরি আসলো বাবরের ব্যাটে। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 102 রানে অপরাজিত থেকে পাকিস্তানকে জয় এনে দিয়েছেন এই ব্যাটার। তবে মজার বিষয়, বাবরের এই সেঞ্চুরিটি এসেছে 83টি ইনিংস পর, অর্থাৎ 84তম ইনিংসে, যেখানে হুবহু বাবরের মিল রয়েছে বিরাটের সঙ্গে। বিরাট কোহলিও 2019 থেকে 2022 সালের মধ্যে 84তম ইনিংসে এসে নিজের শতক পুনরুদ্ধার করেছিলেন। এত লম্বা সময়ের ভেতর বাবর প্রায় 20 বার অর্ধশতক ছুঁয়েছেন, তবে কিছুতেই আসছিল না সেঞ্চুরি। আর যখন অধরা মাইলফলকটা ছুঁলেন, তখন মিলেই গেল বিরাটের সঙ্গে। বিরাট এবং বাবরকে বরাবরই তুলনা করতে পছন্দ করেন তাদের ভক্তরা। বিষয়টি অতিরঞ্জিত বলে ভাবেন বাবর নিজেও। বিরাটের সাথে কখনোই নিজের তুলনা পছন্দ করেন না এই পাক সুপারস্টার। তিনি মানেন কত কাঠখড়ি পুড়িয়ে বিরাট নিজেকে বিরাট করেছেন, একা হাতে কত শত হারা ম্যাচেও ভারতকে জিতিয়ে এনেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাবর পূর্ণ করেছেন নিজের 32তম সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে এটি তার 20তম। অন্যদিকে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়ানো বিরাট 82টি আন্তর্জাতিক সেঞ্চুরি করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে বাবরও কম যাবেন না। ফ্যাব 4 বাদ দিয়ে গণনা করলে পরের সিরিয়ালে হয়তো শীর্ষেই থাকবেন বাবর। সরাজয়ন, ডি স্পোর্টস।